হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা স্পেশাল ডে। তো ডেটা হলো আজকে হলো মিষ্টির বার্থডে। তো মিষ্টিকে আমার ভিডিওতে তোমরা আগেও দেখেছো আমার ব্লগে যে মিষ্টি বাচ্চাটাকে, তো আমার কাকি শাশুড়ির ভাইয়ের মেয়ে। চলো আমার সাথে, দেখো আমরা যাচ্ছি এখন মিষ্টির বাড়ি। তো কিছু একটা দিতে মানে দেওয়ার ছিল, তো সেইগুলো জিনিস দিতে যাচ্ছি। তো চলো মিষ্টিকে তোমাদের সাথে আমি পরিচয় করাচ্ছি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এসে পড়েছি মিষ্টির বাড়ি। তো দেখো মিষ্টির বাড়িতে সব ডেকোরেশন চলছে, আর অনেক দেখে আমাকে অনেক খুশি হয়ে গেছে ও, আর আমিও ওকে দেখে অনেক খুশি হয়ে গেছি। তো এই দেখো আমি ওর সাথে কথা বলছি অল্প। ও জানে না আমি ভিডিও করছি, যে ও জানলে ও কথাই বলবে না আমার সাথে। তো ওর কথাগুলো তোমরা অল্প শুনো। আমি যাবো কেন এলে এখন? এই যে আমি যাবো। আমার বার্থডে। হ্যাঁ, তো আমি মিষ্টি বলো। এই মিষ্টি, তোমরা ভালো আছো বলো, বলো তোমরা ভালো আছো? এই গাইজ দেখো রেডি হয়ে গেছি। দেখো তখন গিয়েছিলাম মিষ্টিদের ঘরে, তো তারপরে এসে পড়েছি। তো এসে এখন রেডি হয়েছি, বার্থডেতে যাব। আর এই দেখো এই ড্রেসটা দিয়েছে আমার ডিগবয়, মানে ডিগবয়ে মাসি শাশুড়ির ঘর থেকে আমার অ্যানিভার্সারিতে আমার জালরা অ্যান্ড ভাসুররা এই ড্রেসটা দিয়েছে আমাকে। তো ফুল ড্রেসটা ফটো তোমাদের সাথে আমি শেয়ার করব, আর কেমন হয়েছে ড্রেসটা সেটাও বলবে। আর ঠিক আছে, দেখতে থাকো। আর আমার মেয়ে দেখো এই যে রেডি হয়েছে, আমার মেয়ে পরেছে প্রিন্সেস জামা। আর আমার হাজব্যান্ড দেখবে কি পরেছে, এই দেখো, এই দেখো আমার হাজব্যান্ডের ড্রেস। ও সবসময় এই ড্রেসই পরে। ঠিক আছে, আমরা চলে গেছি মিষ্টির বাড়ি। তো রাস্তায় আমরা বের হয়ে গেছি, রাস্তাতে আছি। তো এই দেখো ফাইনালি আমরা মিষ্টির বাড়িতে গিয়ে পেয়ে গেছি। তো অনেক সুন্দর ওরা ডেকোরেশন করেছে, আর ডেকোরেশন করেছে আমারই একজন দেওরের ভাই। তো এই দেখো এন্ট্রি গেটটা বেলুন দিয়ে অনেক সুন্দর করেছে। তো আমরা ঢুকে তারপরে দেখলাম অনেক মানুষ আসছে, সবাই বসে আছে, কেক কাটিং হবে। তারপরে গিয়ে দেখি বাচ্চারা অনেক খেলাধুলা করছে। তো বাচ্চাদের বার্থডে, বাচ্চারা তো আসবেই, আর বাচ্চারা তো যেখানে থাকবে ওখানে তো ওরা একসাথে এক জায়গাতে বসে থাকবে না, ওরা অল্প খেলাধুলা করবেই। তো এই দেখো যেখানে মিষ্টি কেক কাটবে সেই কেকের জায়গাটা রেডি করা হয়েছে। তারপরে এটা আসছে মিষ্টির বারবি ডল কেক। তারপরে সবাই ওকে ধানদুবা দেবে এখন। তো ওর ঠাম্মি সবাই রেডি হচ্ছে। আর এই দেখো আমার কাকি শাশুড়ি, ও রেডি হচ্ছে। তারপরে কেক নিয়ে ওইখানে যাওয়া হয়ে গেছে। তো ওর দুটা কেক ছিল, দু ডিজাইনের। তারপরে ওর ঠাম্মি এখন ধানদুব্বা দিচ্ছে। ঠাম্মির পরে ওর মা, পাপা, মানি, তারপরে মামি, তারপরে দুই পিসি, সবাই ওকে ধানদুব্বা দেবে। তো তোমরা দেখতে থাকো। বেবি এখন কেক কাটিংয়ের জন্য ওর মাম্মাম সাথে দাঁড়িয়ে গেছে। তো এইদিকে দেখো ক্যান্ডেল জ্বালানো হয়েছে, আর ও ভয় পাচ্ছে কি ব্লাস্টার জন্য। তো ব্লাস্টারটাও ব্লাস্ট হবে, ও সেটাই ভয় পাচ্ছে। তারপরে গিয়ে ওর মাকে দেবে না, মানে কেকটা কাটবে যে, ও হাতটা ধরতে দেবে না, ও নিজে কেক কাটবে। তো বুড়ো পাকনি তো মানে আমরা যে ওর কথা শুনে আমরা এত মানে হাসি, তোমাকে যে ও এরকম কথা বলবে, মানে তোমরা হাসতে হাসতে শেষ হয়ে যাবে। আর তো তারপরে দেখো এই গোপাল সোনাকে নিয়ে আসছে ওর পিসি।
তো ওদের ঘরেই গোপাল সোনা আছে। তো এই দেখো গোপাল সোনাকে ও কুলে নিয়ে এত খুশি ও, এখন গোপাল সোনাকে নিয়ে কেক কাটবে। তো সেটা কি সম্ভব? গোপাল সোনাকে নিয়ে ও কেমনে কেক কাটবে তোমরা বলো তো। তারপরে ওর মা কি করেছে, টেবিলের মধ্যে গোপালকে রেখেছে। ও রাখার পরে ওইদিকে তো ক্যান্ডেল জ্বলছেই, তারপরে ও গোপালকে নিয়ে বিজি হয়ে গেছে। তারপরে ফাইনালি কেক কাটছে, আমরা সবাই হ্যাপি বার্থডে ডিয়ার মিষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ, উই আর গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ফাইনালি কেক কাটা হয়ে গেছে, এখন কেক সবাই ওকে খাওয়াচ্ছে। তারপরে গিয়ে দেখো কেকটাকে নিয়ে আমরা চলে গেলাম রান্নাঘরে। তারপরে কেক কাটিং হবে ওইখানে। তারপরে ফার্স্ট বেচ আমরা বসিয়ে দিয়েছি। তো অনেক মানুষও হয়েছিল, আর এত বৃষ্টির মধ্যে অনেক মানুষ আসেও নাই। তারপরে আমি একটু বিজি হয়ে গেছি, তো খাওয়ার ভিডিওটা ভালো মতন করতে পারিনি আমি। তারপরে দেখো কাকি শাশুড়ি এদিকে দেখো চুড়িদার ছেড়ে ও আরামসে নাইটি পরে বসে আছে, আর সবাই মিলে আমরা একটা গ্রুপ ফটো নিয়েছি। তারপরে কাকি মামির বোনে আমাদেরকে খাওয়া দিচ্ছে, খাওয়া দাওয়া আমরা করলাম সুন্দরভাবে। খাওয়া দাওয়া করার পরে একটু বসেছিলাম, তারপরে মিষ্টি ওর গিফটগুলো নিয়ে পুরা একদম বিজি হয়ে গেল। তারপরে আমরা ডাইরেক্ট ঘরে এসে পড়েছি, আর মিষ্টি তোমাদেরকে দেখো বাই বাই বলছে।